হচ্ছে সকালবেলা ইউটিএস থেকে রিচার্জ করেছি, মানে ফোনপেতে, ওয়ালেটে 50 টাকা ইউটিএস আসেনি। রানাঘাটে কমপ্লেন জানাতে আসলাম টিকিট কাউন্টারে, তারা বলছে যে পেনের রুমে যেতে। জুলাইয়ের 10 তারিখেও আমি 100 টাকা রিচার্জ করি ইউটিএস, হ্যাঁ সেটাও আসেনি। আমি 139-এ এই নিয়ে মানে 10 বার কমপ্লেন করেছি। ইভেন গাংনাপুরের টিকিট কাউন্টারেও যাই, সেখান থেকেও তারা বললো যে চলে আসবে 10 ডেজের মধ্যে, বাট আসেনি। মানে রেল এত রেসপন্সিবিলিটি দিচ্ছেই না, এত নেগলেন্সি করছে সাধারণ মানুষের সাথে। দেখা যাক, এবার বললো আমাকে প্যানেলে যেতে, রানাঘাট প্যানেলে গিয়ে বললো কমপ্লেন করতে। চলো প্যানেলে যাওয়া যাক। এতক্ষণ রানাঘাট টিকিট কাউন্টারের সাথে কথা বললাম, ওরা প্যানেলে দিচ্ছে। চলো দেখি প্যানেল রুমে যাই। প্যানেল রুম, চলো প্যানেল রুমে। তো মহিলা ডিব্বা কি জিজ্ঞাসা তো শেষ, আই থিঙ্ক এটাই হতে পারে। দেখি পূর্ব রেলওয়ে, হ্যাঁ প্যানেল রুম মেবি এটাই। চলো প্যানেল রুমে ঢোকা যাক। ওখান থেকে টিকিট কাউন্টার সম্পূর্ণ ভুল ইনফরমেশান দিয়ে আমাদের এই প্যানেল রুমে পাঠিয়েছে। মানে এতটা কেয়ারলেসভাবে দেখছে। এবার যাই কি ঝাড়িটা দেবো, মানে এতটা কেয়ারলেস। মানে ওনারা কিন্তু এই ব্যাপারটাকে নিতে পারতো, হ্যান্ডেল করতে পারতো, কমপ্লেন বক্স, বাট ওরা করেনি। চলো এবার আবার ওখানে যাই। আপনি যে পাঠালেন, যে কোন বেসিকে পাঠালেন, মানে সাধারণ মানুষকে মানুষ মনে করছে। চলো দেখি। মানে ইজিলি ওনারা বলছে যে এই ব্যাপারটা ওনারাই সামলায়, কিন্তু চলো। আর কারোর যদি জানা থাকে ব্যাপারটা কীভাবে সলভ হবে, প্লিজ একটু কাইন্ডলি জানাবেন। যে আবারও যাবে, মানে ওয়ালেটে টাকা রিচার্জ করছি, শো করছে না, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। দেখতে পাচ্ছ যে রানাঘাট, তো রানাঘাটে আমার কমপ্লেন করতে এসেছিলাম। চলো দেখি ওনারা কেন আমাকে প্যানেল রুমে পাঠালো, যেখানে ওনাদের কমপ্লেন করার মতন জায়গা ওনাদের আছে, কিন্তু বাট ওরা কন্ট্রোল রুমে পাঠালো। দেখি কেন এই সমস্তটা বলছে ওইদিকে, আর এনারা বলছে এইদিকে। দেখি আবারও যাবো। ওনারা জানে না কেন বা এইভাবে মানুষকে। দেখি দেখি এবার এখানে কি কথা বলি। তো এরা একবার এক একটা বলছে যে আপনি যে প্যানেল রুমে পাঠালেন, মাস্টারমশাই বললো ওখানে তো এটা হয় না। কমপ্লেন তো প্যানেল রুম করে না, নেয় না। মাস্টারমশাই নিজে বললো, মাস্টারমশাই তো নিজে বললো যে প্যানেল রুমে কোনো কমপ্লেন হয় না। তো সেটা আমাকে এখন বলছেন দিনের বেলা, তখন বললেন কি প্যানেল রুমে গিয়ে কমপ্লেন করুন, বলেছেন তো? না আপনি বলেছেন তো যে প্যানেল রুমে যান, বলেছেন তো? কিন্তু আর মাস্টার বলছে যে আমাদের এই দায়িত্ব নয়। নিশ্চয়ই ফোন করেছিল, এখানে করেছিল তো, হ্যাঁ? কে ওখানেই নেবে, প্যানেল রুমেই নেবে। প্যানেল রুম কিন্তু এই কমপ্লেন নেয় না। মাস্টারমশাই নিজে বলেছে, সে দিনে হোক আর রাত্রে হোক আর মধ্যরাতেও। আমাদের কমপ্লেন বুকটাকে এসএসএ স্টেশন সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ বলুন, ওনার কাছে থাকে কমপ্লেন। হ্যাঁ সেইটাই এখন রাত্রিবেলায় যদি ওখানে না বলুন তারপরে বলুন। এখন যদি ওইখানে না রাখে সেটা তো আমার দায়িত্ব। কার দায়িত্ব? রেলের দায়িত্ব, রেলের নামে কমপ্লেন করবো। উনি আমাকে বললো যে কমপ্লেনের জন্য প্যানেলে যেতে। বলেছেন কি? তো বলেছেন তো। আড়াই বললো যে আমাদের দিনেও নিই না, রাত্রেও নিই না। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? না আপনারা বলছেন যে এইসব ব্যাপারটা আপনারা জানেন না, আড়াই বলছে যে জানে না, তাহলে জানবেটা কি? আপনারা এখানে এটা জানছেন না, কমপ্লেন করার ব্যাপারটা জানছেন না, কোনো কিছুতে জানছেন না। হ্যাঁ আপনারা তো মাত্র বলছেন যে আপনারা রেল মদকে করুন। রেল মদতে তো কমপ্লেন সেই ঘুরিয়ে রেল মদতে যাবে। আপনি অফলাইন করুন আর অনলাইন করুন, ঘুরিয়ে কোথায় যাবে? রেল মদতেই যাবে। অফলাইন করলে ওইখানে যাবে, অনলাইন করলে ওইখানে যাবে। আপনারা কোনো কাজই করছেন না। আমাদের বুক দেখানো করতে দেখে ডেফিনেটলি। আমাদের যদি বুক দেখিয়ে আমরা হ্যাঁ বুক দেখিয়ে বেতন পাই, কাটতে দেবো কেন? আপনার যদি ওই টেন্ডেন্সি হয় তাহলে আপনি একবার ওখানে পাঠাচ্ছেন, এখন বলছে রেল মদকে করতে, কমপ্লেন বক্স নেই।
বলেনি, বলেছে আপনি রেল মদকে করুন। আপনি বলেছেন মানে আমরা কি কোথায় যাবো কমপ্লেনটা করতে? ধরুন আমার টিকিট কাট, কোথায় যাব? না আমি অবশ্যই ভিডিও করুন, কারণ আমার টাকার দেওয়া আছে। কারণ আমার টিকিট ইউটিএস থেকে আপনি প্রথমে আমি আমার নিয়ারেস্ট স্টেশনেই যাব, আমি তো শিয়ালদা এই নিয়ে ব্যাপারটা যাব না। আপনারা এখান থেকে পাঠিয়ে দিলেন ওখান থেকে বললো এটা ওনাদের কাজ নয়। অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো, ডেফিনেটলি ছাড়বো, কেন ছাড়বো না? ডাকুন, আমার সমস্যা তো অবশ্যই আমি সলভ করবো না। আপনি বলতে পারতেন যে এখানে নেই, আপনি পাঠিয়ে দিলেন যে রেল ওখানে চলে যান, ওখানে গিয়ে আমি এতখানি হেঁটে গিয়ে পেলাম না। ডাকেন, আমার আরও সুবিধা হবে। বাড়ি ফিরলাম, এবার বক্তব্য তোমরা ভিডিও শেষে দেখলেন সেই ভদ্রলোক, যেই ভদ্রলোকটা টিকিট কাউন্টার মেয়েটার পিছনে বসেছিল, সে এসে রীতিমতো থ্রেট দিচ্ছে যে আরপিএফ দিয়ে তোমায় অ্যারেস্ট করানো হবে, বৃত্তান্ত বৃত্তান্ত। ইভেন এটাও বলছে যে ইউটিএস একটা থার্ড পার্টি অ্যাপস, তার পরিষেবা রেল নেবে না, তার দায়িত্বভার রেলের নয়। তিনি আরও বলছে যে আমরা তোমাদের 24 ঘন্টা সুরক্ষা দেওয়ার জন্য কি বসে আছি নাকি? 24 ঘন্টা কি রেল তোমাকে দেখবে নাকি? মানে ইভেন এরকম বলছে, মানে 24 ঘন্টার দায়িত্ব বলে রেলের না, মানে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য রেল 24 ঘন্টা নিয়োগ করবে না, এরকম বলছে রীতিমতো প্ল্যাটফর্মের উপর। তার সাথে আমার তর্ক বিতর্ক হয় এবং সে বলছে রেল তোমাকে পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা নেই, তোমার দায়িত্ব তোমার। তো আমার কাছে একটাই বক্তব্য, যদি এই ইউটিএস খারাপ অ্যাপস হয় বা রেল এই ইউটিএস এর সাথে কোনোভাবে যুক্ত নয়, তাহলে রেল ইউটিএসকে কেন দায়ভার দিয়েছে যেখানে টিকিট কাটো? আমার একটা বক্তব্য। যাই হোক, আমি ওনার কাছে স্যাটিসফাই নয়। আমার একটাই বক্তব্য ছিল যে কমপ্লেন অনলাইনে আমি করেছি, বাট কোনোভাবেই আমি সুরাহা পাচ্ছি না, আমি অফলাইনে করতে গেছি। উনি লাস্ট পর্যন্ত আমাকে বলছে যে এখানে হয় রাত 10টা পর্যন্ত আমরা অফলাইনে জমা নেই। আমার বক্তব্য সত্যি সত্যি প্রথমে তাহলে এসে বলতো যে আমরা অফলাইনে জমা নেবো, 10টা বেজে গেছে, নিতে পারবো না। উনি আমাকে এখান থেকে প্যানেল রুমে পাঠালো, যেখানে কোনো কাজই নাই। কিন্তু লাস্টে যখন সুপারেন্ট ফোন করলো, মানে প্যানেল রুম থেকে প্যানেল মাস্টার যখন ফোন করলো, তখন উনি এটা বলছে হ্যাঁ এটা আমরাই নিই, বাট এখন নেওয়া যাবে না, 10টা বেজে গেছে। তো যাই হোক, আমি কি করবো বুঝে উঠতে পারছি না। তোমরা যদি জেনে থাকো যে কিভাবে এর সমস্যার সমাধান হবে, কারণ আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব আছে যারা এই RR20, RRI, RRB যেটাই বলুক বা RRCর সাথে যুক্ত আছে, প্লিজ একটু জানাবেন আমি কিভাবে এর সুরাহা হবো। বিশেষ করে আমার একটা বন্ধু বাণী আছে, গাঙ্গাপুরে বাড়ি, রানাঘাটে এমপ্লয়মেন্ট, RR সাথে যুক্ত, এবং সে যদি একটু আমাকে হেল্প করে আমার খুবই সুবিধা হবে। মানে আমাকে পার্সোনালি একটু হেল্প করো যে কিভাবে আমি এই সমাধান হব। আর অবশ্যই আমি এসএস এর কাছে যাবো, রানাঘাট এসএস এর কাছে কালকে যাবো ব্যাপারটাকে নিয়ে, যে সাধারণ মানুষের সাথে ওই ভদ্রলোক যেভাবে একটা খারাপ ব্যবহার করেছে প্ল্যাটফর্মের ওপর, সাধারণ মানুষকে বলে তারা রেল পরিষেবা দেওয়ার জন্য বসে নেই। অবশ্যই যেন রানাঘাট এসএস তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেয়, কারণ সাধারণ মানুষ হেনস্থা হবে রেলের থেকে, সেটা রেল অবশ্যই চায় না। রেল সবসময় চায় যে সাধারণ মানুষকে পরিষেবা দেবে, বাট আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো জানি না যে কিভাবে এই সমস্যার সমাধান হবো, সেই জন্য আমরা তার কাছে চাই। তিনি কিন্তু সঠিক আমার পরিষেবা দিতে পারতো বা বোঝাতে পারতো যে এইভাবে করো তোমার সুবিধা হবে, বাট সেটা না বলে সে হেনস্থা করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এখান থেকে ওখানে। ইভেন যখন আমি তাকে গিয়ে বলি, সে নানান রকমভাবে রুডলি ব্যবহার করে, ইভেন আমার সাথে ঝগড়া করে এবং RPF এর ভয় দেখায়। অবশ্যই রানাঘাট এসএসকে বলবো, সুপারিনটেন্ডেন্টকে বলবো যে যেন একটু উপযুক্ত ব্যবস্থা নেয় এবং সাধারণ মানুষের সাথে যেন রেল কর্মীরা, যারা রেল স্টাফ আছে, যারা দায়িত্বপ্রাপ্তের সাথে বসে আছো রানাঘাট স্টেশনের মাস্টার বা এটসেট্রা জায়গায়, তারা যেন সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং মানুষকে যেন রেল পরিষেবা দেয়, যেটা রেল সবসময় বলে থাকে। তো যাই হোক, তোমরা একটু আমার পাশে থেকো যেন আমি এই সব থেকে কীভাবে সমাধান পাবো, কীভাবে আমি আমার ব্যালেন্সটা ফিরে পাবো ইউটিএস অ্যাকাউন্টে বা ফোনপে, যেখানেই হোক। খুবই দরকার, কারণ আমার মতন অনেক মানুষ হয়তো ভুক্তভোগী হচ্ছে, যেটা আমি হয়েছি অবশ্যই আমারটুকু আমি বলবো। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করলাম, উনি রীতিমতো আমাকে থ্রেট দিচ্ছে, তোমরা ভিডিও তো দেখতেই পেলে। যাই হোক, টাটা। আগামীকাল দেখা হোক বা করবো রানাঘাট এসএস এর সাথে, তিনি কী বলে অবশ্যই তোমাদের কাছে সেটা শেয়ার করবো। তো টাটা, আজকের মতন ভিডিও এখানে শেষ করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে আমাকে একটু হেল্প করো যে কীভাবে আমি সমস্যা থেকে মুক্ত পাবো, কীভাবে আমি কাজ করবো, কীভাবে আমি মানে সমাধান পাবো। তো অবশ্যই যারা এই ব্যাপারটা পুরোটা জানো, এই অনলাইনের ব্যাপারটা কীভাবে হয়েছে, কারোর সাথে হয়ে থাকে, প্লিজ আমাকে একটু জানিও। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট বলে ভিডিওটা এখানে শেষ করো। টাটা।